নমস্কার দর্শক বন্ধু, আশা করি ভালো আছেন। আমরা কেই না সৌভাগ্য অর্জন করতে চাই, কিন্তু জানেন কি এমন কিছু কর্মের দ্বারা আমরা কিন্তু অজান্তেই আমরা আমাদের দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসি। আমরা যখন কোনো জ্যোতিষী বা কোনো আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কাছে বা শুভাকাঙ্ক্ষীর কাছে গিয়ে যাই, তখন আমরা এটাই দুঃখ প্রকাশ করি, আমি তো ঠাকুরকে বিশ্বাস করি, অন্যকে সাহায্য করি, কোনো সময় জেনে বুঝে অন্যায় করি না, তথাপি কেন আমার ভাগ্যে এত দুঃখ। কিন্তু জানেন কি এমন কিছু কর্ম আছে, সেই কর্মের দ্বারা কিন্তু আমরা আমাদের ভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করে উঠতে পারি। সেই কর্মগুলো কি একবার আমি আপনাদের বলছি, আপনারা জেনে রাখুন এবং কখনোই এই কর্মগুলো কোনোভাবেই করবেন না, তাহলে কিন্তু আপনার জীবনে আপনার অজান্তেই দুর্ভাগ্যের চলে আসবে এবং সৌভাগ্য আপনার জীবন থেকে দূরে সরে যাবে। ৯টি গ্রহের বিশেষ গুণাগুণ রয়েছে, যার জন্য তাকে নবগ্রহ বলা হয়। এই ৯টি গ্রহ যদি জন্মকুণ্ডলিতে শুভভাবে অবস্থান করে, তাহলে যেরকম আপনি সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করবেন, কিন্তু কখনো কখনো আপনার ভুল কর্মের দ্বারা এই গ্রহগুলো কিন্তু প্রভাবিত বা এই গ্রহগুলো কিন্তু তার সুকর্ম হারাতে শুরু করবে। একটা স্টুডেন্টের মেধাশক্তি অনেক রয়েছে, কিন্তু সেই স্টুডেন্টটা যদি জানে আমার মেধা তো আছে, আমি পড়ে কি করব, একটু পড়লে আমার হয়ে যাবে, এবার এ কি করলো, প্রত্যেক দিন আধা ঘন্টা করে বই পড়ছে, যেখানে তাকে ২ ঘন্টা ৩ ঘন্টা পড়া উচিত, তাহলে সেই ব্যক্তিটা কিন্তু কোনোদিনই তার মেধা দ্বারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না। কিন্তু যে স্টুডেন্টটি জানে আমার মেধা নেই, সে যদি রোজ দিন ২ থেকে ৪ ঘন্টা করে দুবেলা ৪ ঘন্টা পড়াশুনো করে, তাহলে কিন্তু অবশ্যই সে একদিন মেধাবী ছাত্র থেকে ভালো রেজাল্ট করতে পারবে। তার কারণ হচ্ছে সেই স্টুডেন্টটি তার কর্মের প্রতি যথেষ্ট যত্নশীল। আর যে স্টুডেন্টটি জানছে যে আমি তো অল্প পড়লে আমার মনে থাকে, আমার ঈশ্বর এত মেধা দিয়েছে, তো আমার অত সময় নষ্ট করার দরকার নেই, তার কিন্তু বিষয়টা কি হবে, সে কিন্তু অবশ্যই এই মেধাহীন ছেলেটির থেকে অনেক পিছিয়ে পড়বে। অর্থাৎ জীবনটা অনেকটা ওই কচ্ছপ আর ওই খরগোশের জীবনের মতো হয়ে যাবে। যে যে যার কাছে অনেক সৌভাগ্য আছে, সে ভাববে আমার কাছে তো অনেক কিছুই আছে, কিন্তু সে বুঝতে পারবে না যে একদিন সে কচ্ছপের কাছে হেরে যেতে পারে খরগোশ হয়েও। তো সেই ঠিক একইভাবে কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে আমরা এমন কিছু কর্ম করি, যে কর্মের দ্বারা আমাদের অজান্তে দুর্ভাগ্য আমাদের জীবনে চলে আসে। তো এখন যে কথাগুলো বলবো, এগুলো কিন্তু অবশ্যই নিজেরা মনে রাখুন এবং নিজের প্রিয়জন এবং পরিচিতদেরকে শেয়ার করে জানান, তাহলে কিন্তু তারাও তাদের আহ সহজে সৌভাগ্য অর্জন করতে পারবে এবং দুর্ভাগ্যকে কাটিয়ে উঠতে পারবে। প্রথম যে কাজটি করবেন না, সেটা হচ্ছে আমাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের অধিপতি হচ্ছে মা লক্ষ্মী বা শুক্র গ্রহ। শুক্র, তো এই শুক্র গ্রহ বা মা লক্ষ্মী নষ্ট হয় যে কারণে, সেটা হচ্ছে যে আপনি আপনার বয়সে ছোট কোনো ব্যক্তির বস্ত্র কখনোই পরবেন না, এবং যে ব্যক্তির গা থেকে দুর্গন্ধ বা গন্ধ বের হয়, সে ধরনের কোনো ব্যক্তির বস্ত্র আপনার পরা উচিত নয়। তাহলে প্রথম কথাটা কি, নিজের থেকে বয়সে ছোট ব্যক্তির বস্ত্র কখনোই পরা উচিত নয়, তাতে শুক্র গ্রহ খারাপ হয় এবং মা লক্ষ্মী ধনের দেবতা, যে আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দেবে, সে রুষ্ট হবে। দ্বিতীয়ত, যার শরীর থেকে পারফিউম দেওয়ার পরেও দুর্গন্ধ বের হয়, এই জাতীয় ব্যক্তির কোনো বস্ত্র আপনাকে পরা উচিত না। দ্বিতীয় যে কাজটি করবেন, সেটি হচ্ছে যে আপনারা খাওয়া খাওয়া আপনাদের আমাদের জীবনের জন্য অনেক মূল্যবান। কেউ এই খাবার খেয়ে হাই প্রেশার সুগারে বা বিভিন্ন রোগে ভুগছে, আবার কেউ এই খাবার না পেয়ে তারা লো প্রেশার বিভিন্ন রোগে ভুগছে। তাই খাবার অবশ্যই আপনি পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসে খাবার খান, কখনোই পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে মুখ করে খাবার খাবেন না। সেক্ষেত্রে আয়ু নষ্ট হয়, যশ নষ্ট হয়, সৌভাগ্য নষ্ট হয়। সেই সঙ্গে খাবার গ্রহণের যে পদ্ধতি, এই দিক, আপনারা যে দিকটা নির্ণয় করছেন, এই দিকে মুখ করে, দক্ষিণ দিকে পশ্চিম দিকে মুখ করে যারা খাবার খায়, তাদের যেরকম মঙ্গল গ্রহ অশুভ হয়, সঙ্গে শনি অশুভ হয়। মঙ্গল মানুষের এনার্জি প্রদান করে, শনি মানুষের কর্মের ফল প্রদান করে থাকে, ফলে সেই ব্যক্তি ধীরে ধীরে তার সৌভাগ্য হারাতে থাকে, কর্মে সফলতা থেকে ব্যর্থতা বেশি হয়, এবং সেই সঙ্গে কিন্তু সেই ব্যক্তির জীবনে ক্রমশ কিন্তু সে এনার্জি হারিয়ে ফেলে, তার কথায় কথায় মাথা গরম হয়ে যাবে, রাগ বেড়ে যাবে, ফলে সম্পর্ক নষ্ট হবে।
তৃতীয় যে কাজটির প্রতি আমাদের মাথায় রাখতে হবে, পায়ের জুতো। পা এমন একটি জিনিস যে পা না থাকলে এই দুনিয়াটাতে কিন্তু দৌড়ে হেঁটে চলাফেরা কখনোই সম্ভব না। যতই গাড়ি থাকুক, যতই গাড়ি ঘোড়া প্লেন জাহাজ যাই থাকুক না কেন, আপনার পায়ের গুরুত্ব অপরিসীম। তাই পায়ের জুতোটি অবশ্যই গুছিয়ে রাখুন। যখনই যেখান থেকে আসুন না কেন, ঘরের জুতো বাইরে হোক, বাইরের জুতো ঘরে হোক, জুতোকে সব সময় গুছিয়ে দক্ষিণ এবং পশ্চিম দিকে রাখুন। জুতোকে সব সময় বাড়ির জুতো, সেটা ঘরে পরার জুতো হলেও আপনি বিছানায় উঠছেন, জুতোটাকে দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে রেখে আপনি বিছানায় উঠুন। অর্থাৎ জুতো কখনোই পূর্ব বা উত্তর দিকে জুতো রাখবেন না, সেটা বাইরের র্যাক হোক বা ঘরে পরার জুতোই হোক। তাই জুতো আমাদের খুব ভাইটাল জিনিস। জুতোর নিয়ন্ত্রক গ্রহ হচ্ছে শনি দেবতা। তাই শনি আমাদের কর্মের ফল প্রদান করে থাকে। তাই কর্মের যদি সঠিক ফল পেতে চান, তাহলে জুতোকে গুছিয়ে রাখুন। দেখবেন আপনার সৌভাগ্য, অবশ্যই আপনি সমৃদ্ধি করতে পারবেন। অনেক পুরুষ ব্যক্তিরা দেখা যায় যে তারা গামছা পরে, স্নানের পরে গামছা পরে সূর্যকে জল অর্ঘ্য নিবেদন করছে, অথবা তারা গামছা পরে গুরুমন্ত্র বা যে কোনো মন্ত্র জপ করছে। বা তাদের মনে হলো কোনো একটা মন্ত্র জপ করার, তারা সেই মন্ত্রটা জপ করছে। এটা কিন্তু শাস্ত্রে সম্পূর্ণ, মানে এটা আপনার বিরূপ প্রতিক্রিয়া করবে। অর্থাৎ আপনার প্রতি কিন্তু এটা ভুল একটা প্রতিক্রিয়া তৈরি হবে। ফলে কিন্তু আপনার জীবনে সৌভাগ্য নষ্ট হবে। গামছার যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, গা যোগ মোছা গামছা, তো গা মোছার জিনিস শুধু গা মোছার কাজে ব্যবহার হয়। আর দ্বিতীয়ত, মন্ত্র পড়ার সময় কখনো দাঁড়িয়ে মন্ত্র পড়বেন না। এতেও কিন্তু মন্ত্রের গুণাগুণ মানে বিপরীত মানে তার ফল প্রদান করে থাকে। যেরকম দুধের মধ্যে কখনো লবণ বা টক জাতীয় খাবার দিয়ে খেতে হয় না দুধের মধ্যে, ঠিক সেই রকম মন্ত্র কখনো দাঁড়িয়ে বা গামছা পরে করতে হয় না। সেক্ষেত্রে মন্ত্রের গুণাগুণ হ্রাস পায়, মানে কমে যায়। সেই সঙ্গে সেই মন্ত্র কিন্তু আপনার উপর নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি করবে। তাই এই ভুলগুলো কখনোই করবেন না। চতুর্থত যে কাজটি, আপনার বাড়িতে যদি কোনো মেয়ে সন্তান থাকে, তাকে কখনোই এঁঠো খাবার খাওয়াবেন না। সেটা বাবার হোক বা মায়ের হোক বা পরিবারের যে কোনো ব্যক্তিরই হোক, এঁঠো খাবার তাকে কখনোই খেতে দেবেন না। পারলে আপনি তার খাবার থেকে 1 চামচ খাবার তার কাছ থেকে চেয়ে তার এঁঠো আপনি খান, কিন্তু আপনার এঁঠো কখনোই আপনার কন্যা সন্তানকে দেবেন না। শাস্ত্র মতে যখন আমরা মা দুর্গার পূজা করে থাকি বা আমরা যদি নবরাত্রি পালন করি, সেক্ষেত্রে কিন্তু কন্যা রূপে আমরা মা দুর্গাকে পুজো করে থাকি, যেটাকে কুমারী পূজা বলা হয়। তাই প্রতিটি যাদের ঘরে মেয়ে সন্তান রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু আপনার মানে আপনার ধনলক্ষ্মী, গৃহলক্ষ্মী, আপনার দুর্গা, আপনার শক্তি। তাকে অবহেলা করবেন না এবং তাকে কখনোই এঁঠো খাবার খাওয়াবেন না। পারলে তার খাবারের এঁঠো থালায় আপনি খাবার খান, সেক্ষেত্রে আপনার সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এছাড়া এরকম আরও অনেক কর্ম রয়েছে, যে কর্মগুলো আমরা হয়তো অনাশায় এগুলো হাসতে হাসতে জুতোটাকে পূর্ব দিকে রেখে দিলাম, ভিজা গামছা পরে মন্ত্র জপ করলাম, দাঁড়িয়ে মন্ত্র জপ করলাম, তারপরে হচ্ছে কারো জামা, আমার পরিবারে কারো জামা, আমার শাড়ি আমার বা ব্লাউজ পছন্দ হলো, তারটা পরে নিলাম। যে ব্যক্তি আমার প্রিয়জন হয়তো গা দিয়ে তার একটু ঘামের গন্ধ আছে, সেটা কোনো ব্যাপার না, সেটা ভেবে আমরা পরে নিলাম। ধোয়া জামা কাপড়, তার ধোয়া জামা কাপড় আপনি পরলেন, কিন্তু দেখা যায় সে যে জামা কাপড়ই পরুক ঘামের গন্ধ হয়। এই ধরনের ব্যক্তির কাছ থেকে যদি আপনারা ক্রমশ এই কাজগুলো করেন, সেই সঙ্গে কিন্তু আপনার বৃহস্পতি, শুক্র, মঙ্গল, এবং মঙ্গল এনার্জি প্রদান করে, শরীর স্বাস্থ্যকে খারাপ করে দেবে এবং আপনার মধ্যে রাগ জেদ সম্পর্ক নষ্ট করে দেবে। শনি কর্মের ফলদাতা, কর্মের ফল নষ্ট করে দেবে। শুক্র আপনাকে সৌভাগ্য এবং সমৃদ্ধি প্রদান করে থাকে, স্বাচ্ছন্দ্য সচ্ছলতা দিয়ে থাকে, সেগুলো নষ্ট করে দিবে। তাই এই যদি দোষগুলোর হাত থেকে নিজেকে মুক্ত করতে চান, জীবনে যদি সুখী হতে চান এবং কনফিডেন্স থাকতে চান, তাহলে এইরকম আরও অনেক কাজ আছে। তার জন্য ভিডিওকে ফলো করে রাখতে হবে এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো লাগলে। সঙ্গে থাকুন, আরও অনেক তথ্য দেব, যেগুলো জেনে কিন্তু আপনি এবং আমি প্রত্যেকে আমরা কিন্তু উপকৃত হব।